শুরু করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হুম। তো এইটা যা হোক অনেক সময় পার হয়ে গেছে। আসলে আমি ওয়েট করছিলাম যদি কেউ লাইভে জয়েন করে। তো যাই হোক আমি কোনো মেসেজ বা কোনো কিছু না বলেই হঠাৎ করেই লাইভে আসছি। আসলে ভাবছিলাম যে ঘুমাইতে যাবো। কিন্তু কিছু মেসেজ কমেন্ট এরকম যদিও বা সময় নেই। আগামীকাল ছুটি আছে যার জন্য আরকি লাইভে আসলাম। তো আ শুরু করি। প্রথমত আমি আসলে যে টপিকসটা বলতে আসছি, হ্যাঁ, আমি সেটা বলে শেষ করি। দেন হচ্ছে আমি আপনার মেসেজের রিপ্লাই দিতেছি। ঠিক আছে? তো যারা আমার লাইভটা দেখছেন ক্লিয়ার কিনা? যদি আপনাদের কোনো টপিকস থাকে, হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব এক, এক করে সবার উত্তর দেওয়ার। তো এটা হচ্ছে গিয়ে যারা জাপানে ডিপেন্ডেন্ট ভিসাতে আসেন যেসব মেয়ে বা যেসব আপুরা আসেন, তো তাদের হচ্ছে গিয়ে যে সমস্যাটা হয় মূলত প্রথমত তারা হচ্ছে জাপানিজ ভাষাটা পারে না। তো জবের ক্ষেত্রে হয়তোবা অনেক সময় ডিপেন্ডেন্ট ভিসাতে তো নির্দিষ্ট কিছু টাইম ইয়ে করা থাকে যে এত কয় ঘন্টা কাজ করতে পারবে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে আপনার আরো কিছু থাকে যে আপনার যেহেতু ভাষা পারে না সেহেতু কাজ করতে গিয়েও অনেক সমস্যা হয়। কিন্তু এইটা আসলে আমি মূলত বলার জন্য এটা বলতে আসি নাই। আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আসলে মানুষের ফিউচারে ইন ফিউচারে কি হবে এটা তো আসলে বলা যায় না, তাই না? হয়তোবা আপনি আপনার হাসব্যান্ডের ভিসাতে আসছেন কিন্তু অনেক মেয়েরাই আছে যে যারা চুপ করে ঘরের মানে ৪ দেওয়ালে অনেক কিছু সহ্য করতেছেন, হ্যাঁ? অনেক কিছুর শিকার হচ্ছেন মানে অনেক খারাপ কিছুই বলা যায়। ঠিক আছে? তো এর কারণটা হচ্ছে কি যে দেখেন আপনি আসছেন কিন্তু আপনার হাসব্যান্ডের জাপানে, হ্যাঁ? তো আপনার কিন্তু কোনো জাপানে আসার মতো কোনো কোয়ালিফিকেশন নাই। হ্যাঁ? যতই আপনার বাংলাদেশের আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন থাকুক, হ্যাঁ? সেটা জাপানে আসলে মানে ইয়ে না আরকি। গুরুত্বপূর্ণ না। এটা এখানে আপনার ভ্যালুয়েবল না। ঠিক আছে? আপনার হচ্ছে জাপানে মূলত হচ্ছে আপনি কতটুকু ভাষা পারেন, আপনি জাপানিজ পারেন কিনা এটা অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো এক্ষেত্রে হয় কি যে আমি কিছু রিসেন্ট আমার খুব কাছের পরিচিত আ একজনের এরকম ঘটনা ঘটেছে। আরো কিছু আ পরিচিত আছে জাপানিজ, হ্যাঁ? আপুদের সাথে পরিচয় আছে। তো তাদের অনেক কাছের পরিচিত আছে যে তাদের ঘটনা আমি আসলে ব্যক্তিগত কারণে আমি এগুলো আসলে বলতে চাচ্ছি না, হ্যাঁ? তো জাস্ট আমি খালি ঘটনাটা বলতে চাচ্ছি যে কেন সতর্ক হওয়া উচিত। দেখেন একটা মানুষের সম্পর্ক কিন্তু সারা জীবন একরকম থাকে না। আপনি যাকে বিয়ে করে আ আ যার সাথে সংসার করতেছেন, হ্যাঁ? সেই মানুষটা আসলে কতটুকু ভালো হবে, কতটুকু আপনার টেক কেয়ার করবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হ্যাঁ? সে সারা জীবন আপনার খেয়াল রাখবে কিনা, হ্যাঁ? বা আপনার দায়িত্ব নিবে কিনা এটা অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। তো এরকম হতে পারে যে যারা দেখা যাচ্ছে যে কিছু আছে আমি আসলে এটা সবাই না, হ্যাঁ? অনেক ছেলেরাই আছে যে বিয়ে করে নিয়ে আসি কে আ কন্ট্রোলে রাখার চেষ্টা করে। ঠিক আছে? কন্ট্রোল করার চেষ্টা করে। এক্ষেত্রে হয় কি কন্ট্রোল করে কিন্তু কোন সম্পর্কে কখনো আসলে সঠিকভাবে টিকে থাকে না। হ্যাঁ? ঠিক আছে? ভালোভাবে টিকে থাকে না। আসলে এটা কিন্তু আপনার আ যে সবাই একরকম এরকম না। হ্যাঁ? সবাই একরকম না। তো এক্ষেত্রে হয় কি আপনার আ একজন যখন আপনার সম্পর্কে ফাটল ধরে, হ্যাঁ? যদি এই ফাটলটা যদি আপনার ডিভোর্স পর্যায়ে পৌঁছে যায়, হ্যাঁ? তো এরকম হয়েছে। তো ডিভোর্স পর্যায়ে পৌঁছে গেলে কিন্তু আপনি আসছেন আপনার হাসব্যান্ডের ভিসাতে, এটা মনে রাখবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি হাসব্যান্ডের উপরে নির্ভর করে আসেন, তখন কিন্তু আপনার হাসব্যান্ড যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি জাপানে থাকার জন্য বৈধ নয়, হ্যাঁ? কিংবা আপনি যে ডিভোর্স দেওয়ার পরে যে আপনি ভিসা চেঞ্জ করে আপনি আ অন্য কোনো কাজে ঢুকবেন বা আপনার কোনো আ সার্টিফিকেট নাই, জাপানিজ কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শিখেন নাই, ভালোমতো পারেন না। হ্যাঁ? শুধু এসে টুকটাক যদি কথা বলতে পারেন এটা এর জন্য পর্যাপ্ত নয়। ঠিক আছে? যথেষ্ট নয়। জাপানে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে, আপনার কোনো স্কিল থাকতে হবে, স্কিলের উপরে সার্টিফিকেট থাকতে হবে। এটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো এটা যদি না থাকে তাহলে কি হবে? যদি ডিভোর্স হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে। ঠিক আছে? এটা বাধ্যতামূলক। কারণ জাপান আগে দেখবে যে কে ইম্পোর্টেন্ট। কারণ আপনি কিন্তু আপনার হাসব্যান্ডের ভিসাতে আসছেন। দেখবে এখানে তো আপনাকে জাপানের দরকার নাই। ঠিক আছে? দরকার হচ্ছে কি আপনার হাসব্যান্ডকে। হ্যাঁ?
তো সে হচ্ছে জাপানে কি দিচ্ছে, আপনি জাপানকে কি দিতে পারবেন এটা আগে দেখবে, ঠিক আছে? তো যেহেতু আপনি জাপানে ভাষা পারেন না, কোনো স্কিল নাই, সে তো আপনার তো জাপানে থাকার মতো কোনো ওয়ে নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে হয় আপনাকে দেশে চলে যেতে হবে। আর কিছুদিন আগে খুব তোলপাড় হয়েছে, দেখেছেন যে ফেসবুকে বা ইউটিউবে, হ্যাঁ, কিছু ঘটনা, একটা আপুর ঘটনা, আমি এটা না বলি, হ্যাঁ, তো এটা নিয়ে অনেকেই জানে। তো তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে, সেটা নিয়ে সে অনেক ডিপ্রেশনে চলে গিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। তো এটা ছাড়াও আরো কিছু ঘটনা আছে, আমি অনেক আমার কাছের পরিচিত পেয়েছি, হ্যাঁ, যাদের হচ্ছে গিয়ে হাসব্যান্ড দেখা যাচ্ছে যে পরক্রিয়া করতেছে, চোখের সামনে পরক্রিয়া করতেছে, কিন্তু তার বলার কোনো অপশন নাই, কিংবা যে সে যে ছেড়ে দেশে চলে যাবে সে অপশনও নাই। কারণ সে যদি একটা মেয়ে, কারণ বাংলাদেশের চিত্রতে জানেন যে একটা মেয়ে যখন দেশ ছেড়ে বিদেশের মাটিতে আসে হাসব্যান্ডের সাথে, তখন যদি হাসব্যান্ড কোনো কারণে তাকে ছেড়ে দেয় বা চলে যায়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু অনেক লাঞ্ছনা বঞ্চনার কিন্তু সহ্য করতে হবে, অনেকের অনেক রকম কথা কিন্তু তাকে শুনতে হবে, হ্যাঁ, যার জন্য অনেকে আছে যে চোখের সামনে দেখেও কিন্তু এটা কষ্ট করে সহ্য করতে হয়, চোখের পানি ছাড়াতে কোনো তখন, কারণ তার কোনো নিজস্ব কোনো মানে সে যে তাকে ছেড়ে চলে যাবে সেই অপশনটাও কিন্তু তার নাই। হয়তো অনেকে আছে যে অনেক শক্ত, অনেকে হয়তোবা ডিভোর্স দিয়ে হয়তোবা দেশে চলে গিয়ে হয়তোবা ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু সবাই কিন্তু এটা পারে না, ঠিক আছে? তো যেটা আসলে মানে কি বলে, সবার পক্ষে কিন্তু এটা সম্ভব না। অনেকে আছে যে ডিপ্রেশনে চলে যায়, নিজেকে এক পর্যায়ে শেষের দিকেই ঠেলে দেয়। অনেকে আছে যে সেটা না করে হয়তোবা ডিভোর্স করে ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকতেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে তার দেশে চলে যেতে হচ্ছে, হ্যাঁ? বা ভিসার মেয়াদ যে কয়দিন আছে সেই কয়দিন থাকলো, দেন তারপরে তাকে চলে যেতে হবে, এইরকমই। তো আমি দিন শেষে আমি একটা কথাই বলব, আ আপু বা ভাই যেই হন না কেন, যারাই আপনারা জাপানে আসুন না কেন, আমি বলব আপনি কখনোই কারোর উপরে নির্ভর করে আসবেন না। আপনি যদি জাপানে আসেনই, আপনি যার উপরেই নির্ভর করে আসুন না কেন, অবশ্যই আগে আপনি আপনার যোগ্যতা অর্জন করে তারপরে আসেন, হ্যাঁ? কারণ আপনার যদি নিজের যোগ্যতা না থাকে, আপনার পায়ের মাটিটা যদি আপনি তাহলে কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই টিকতে পারবেন না। আপনার যখন হচ্ছে গিয়ে নিজের পায়ের মাটিটা শক্ত থাকবে, হ্যাঁ? আপনার দেখা যাচ্ছে আপনি ভালো ভাষা পারেন, আপনি শিখে এসেছেন। যতই আপনি হাসব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট করে মানে ডিপেন্ডেন্ট ভিসাতে আসেন, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আপনার যদি নিজের জাপানিজ ভাষাটা জানা থাকে, থাকে, হ্যাঁ? তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার হাসব্যান্ডেরও একটা ভয় থাকবে। যেহেতু ও জাপানিজ ভাষা পারে, ওর কোয়ালিফিকেশন আছে, ওর সেই অ্যাবিলিটি আছে। ও কিন্তু তখন কিন্তু তার একটা ভয় থাকবে, হ্যাঁ? কিন্তু যখন আপনার কোনো কোয়ালিফিকেশন নাই, আপনাকে ছাইড়ে দিলেও তার কোনো কিছু যাবে আসবে না। হ্যাঁ, আপনার কি হইল না হইল, হ্যাঁ? আপনার এটা নিয়ে কদর করবে। যেকোনো জায়গায় আপনাকে গিয়ে বিপদে পড়লে আপনি কথা বলতে পারবেন। আপনার কথা বলার জায়গা থাকবে, হ্যাঁ? তো আ জানি না আমার লাইভে হয়তোবা কোনো সমস্যা করতেছে, ইন্টারনেটে হয়তোবা। আ যেহেতু আমি একটা ইয়ে দিয়ে আমি ২ টা ইয়ে চালাচ্ছি। তো মেবি প্রবলেম করতেছে। হ্যাঁ, যিনি আসলে একজন মেসেজ দিয়েছেন আবার ডিলিট করে দিয়েছেন, কি দিয়েছেন জানি না। যাই হোক, টিআরটিপিতে কি বিষয়ে যাওয়া যায়? বাংলাদেশ থেকে তো টিআরটিপিতে মানে আসে হচ্ছে আপনার মূলত আম এগ্রিকালচারে আসে, তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন এ আসে। আ কেয়ারগিভারে বলা যায় যে অপশনটা নাই বললেই চলে। আগে ছিল, এখন এটা খুবই কম। ঠিক আছে? পাওয়া যায় না। খুবই কম। সংখ্যা খুব কম। ঠিক আছে? আর আ বেশিরভাগ আপনার এগ্রিকালচার আর হচ্ছে আ কনস্ট্রাকশন এটাতে আসে। ফুড প্রসেসিং এও কিছু জায়গায় আসে, হ্যাঁ? আর এখন কিছু আ চালু করেছে শুনেছি। এটা হচ্ছে এসএসডব্লিউ র জন্য। টিআরটিপিতে মূলত এই ধরনের কাজগুলোই বেশি পাওয়া যায়। ঠিক আছে? যে ফুড প্রসেসিং এ দেখা যাচ্ছে আপনার পাওয়া যেতে পারে। এরকম হতে পারে যে আচ্ছা, যারা লাইভ দেখছেন কাইন্ডলি একটু জানার থাকে, একটু আমাকে মেসেজে দিবেন। ঠিক আছে? কমেন্টে জানাবেন। তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। তো যাই হোক, আ আ এটা যেটা বলতেছিলাম, তো টিআরটিপি ভিসা নিয়ে এ ধরনের আপনি বাংলাদেশে আরকি আ যে ইসের মাধ্যমে আসতে চান আরকি, কোন এজেন্সি হোক বা যদি সরকারিভাবে আসতে চান, সেই ক্ষেত্রে